সো হ্যালো WPJ 2025 অ্যাসপিরেন্টস, দেখো আমি নিজে অন ক্যাম্পাস অ্যাজ ওয়েল অ্যাজ অফ ক্যাম্পাস প্লেসমেন্ট এক্সপিরিয়েন্স করেছি। সেখানে যথেষ্ট ভালো ভালো এমএনসিজ এবং টপ ক্লাস যে কোম্পানিজ, প্রাইভেট কোম্পানিজ, তারা কিন্তু এসেছিল এবং তাদের যে প্লেসমেন্ট ড্রাইভের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো সবার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল এবং কমন ছিল। সেটা হচ্ছে যে ধরো যখন টিসিএস আসছে বা গোল্ডম্যান আসছে বা সাপোজ পিডব্লিউসি আসছে বা আরো যে আদার কোম্পানিজ আছে, ডেল আসছে, তো সেখানে একটা জিনিস কমন থাকে না, তারা যেমন বিটেকদের আর কি অ্যালাউ করে, বিটেকদের সিএসসি, ইলেকট্রিক্যাল, ইসি, এইআই, তার সাথে সাথে ধরে নাও তুমি অন্যান্য যে ব্রাঞ্চেস গুলো ইলেকট্রিক্যাল বা সিএসসি স্পেশালাইজেশন, তো তার সাথে সাথে তারা কিন্তু বিসিএর যে যারা স্টুডেন্টস তাদেরও অ্যালাউড করে, এমসিএর যারা স্টুডেন্টস তাদেরও অ্যালাউ করে। মানে আমি বলতে কি চাইছি, বলতে এটাই চাইছি যে তুমি যদি একটা আইটি ভালো প্লেসমেন্ট ক্র্যাক করতে চাও, একটা ভালো কোম্পানির ভালো প্যাকেজের জব ক্র্যাক করতে চাও, সেটা 5 লাখ হোক, 7 লাখ হোক, 10 লাখ হোক, সেখানে নেসেসারিলি যে তোমাকে 7 লাখ 8 লাখ দিয়ে বিটেকই পড়তে হবে তার কোনো মানে নেই। তুমি সেখানে চাইলে বিসিএও করতে পারো, তার সাথে সাথে চাইলে তুমি বিএসসিও করতে পারো, বাট এটা যেন মাথায় থাকে যে কলেজটা যেন ভালো হয়। মানে হেরিটেজে যদি বিটেক সিএসসি ভালো প্লেসমেন্ট হচ্ছে, তার মানে ভেবে নিবে যে বিসিএর ওখানে ভালো প্লেসমেন্ট হয়, কারণ কোম্পানিজ তো সেম। তো আই হোপ যা কিছু বলেছি বুঝতে পেরেছো। এরকম ভিডিওস আসতে থাকবে এই চ্যানেলে, তার জন্য চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নাও।